এই রোগ থাকলে ভুলেও ফুলকপি খাবেন না, শরীরের 12টা বাজবে। সুস্বাস্থ্যের জন্যই ফুল ও সবজি খাওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফুলকপি এমন একটি সবজি যা শুধু ভালো স্বাদের জন্যই পছন্দ নয়, এর ব্যবহারে অনেক উপকারও হতে পারে। এই রোগ থাকলে ভুলেও ফুলকপি খাবেন না। আজকে আমরা এই বিষয়ে জানব। সুস্বাস্থ্যের জন্যই ফল ও সবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফুলকপি এমন একটি সবজি যা শুধু ভালো স্বাদের জন্যই পছন্দ নয়, এর ব্যবহারেও অনেক উপকারও হতে পারে। ফুলকপি অনেক পুষ্টিগুণ এবং উদ্ভিদ ভিত্তিক যৌগ সমৃদ্ধ একটি সবজি যা হৃদরোগ এবং ক্যান্সার সহ অনেক রোগের ঝুঁকি কমাতেও উপকারী। ফুলকপিতে খুব কম ক্যালোরি রয়েছে এবং এটি অনেক ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি সবজি। এতে ভিটামিন সি, ফোলেট এবং ভিটামিন কে সহ অনেক খনিজ রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে কিছু লোকের খুব বেশি ফুলকপি খাওয়া উচিত নয়? এই সবজিটি কয়েক ধরনের স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দিতে পারে। ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। 100 গ্রাম ফুলকপিতে 2 গ্রাম ফাইবার থাকে, যা আপনার দৈনিক চাহিদার 7% ফাইবার সমৃদ্ধ খাবার আপনার পাকস্থলীর স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াকে পুষ্ট করে, যা ভালো হজম শক্তি বজায় রাখতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার রক্তে শর্করা এবং কোলেস্টেরল কমাতেও উপকারী পাওয়া গেছে। এছাড়াও ফুলকপি অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস যা ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল থেকে আপনার কোষকে রক্ষা করতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতেও উপকারী। ফুলকপিতে কলিনও বেশি থাকে। কলিনের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এটি ডিএনএ সংশ্লেষণ এবং সঠিক বিপাক বজায় রাখতে উপকারী হতে পারে। কলিন মস্তিষ্কের বিকাশ এবং একটি স্বাস্থ্যকর স্নায়ুতন্ত্রের জন্যও প্রয়োজনীয়। থাইরয়েড হলে বাঁধাকপি এড়িয়ে চলুন। সমস্ত স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি ফুলকপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। গবেষণায় দেখা গেছে যে যাদের থাইরয়েড আছে তাদের এটি এড়ানো উচিত।